দর্শক, সংবাদের শুরুতেই যেমনটি জানিয়েছি, শোকের দ্বিতীয় দিনও শোক বইতে স্বাক্ষর চলছে। পাশাপাশি খালেদা জিয়ার সমাধিতে আজও সারাদিন শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা। সারাদিন এইসব সংবাদ সংগ্রহ করেছেন আমাদের সহকর্মী জিহাদ রাহাত। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে এবং জেনে নেব আর তার কাছে সবশেষ খবর। তিনি নিউজরুম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রাহাত, আজকের সারাদিন গুলশানের কর্মসূচিগুলো কি ছিল এবং খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসে মানুষ ঠিক কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে সারা দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি ছিল বিএনপির তরফ থেকে, এবং যারা সাধারণ মানুষজন রয়েছেন তাদের উপচে পড়া উপস্থিতি লক্ষ্য করা গেছে জিয়া উদ্যানে। আমি সকাল থেকে ছিলাম, তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সেটি হচ্ছে সকাল থেকে কিন্তু দুপুর 12টা পর্যন্ত জিয়া উদ্যানের যেই প্রবেশ পথটি রয়েছে সেটি বন্ধ ছিল। পরবর্তীতে দুপুর 12টা থেকে জনসাধারণের জন্য সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারতের জন্য কিন্তু জিয়া উদ্যানকে উন্মুক্ত করে দেওয়া হয়। এরপরেই সাধারণ মানুষজন আসতে শুরু করেন। গতকালকে যারা জানাজায় অংশগ্রহণ করতে পারেননি তারা আজকে এসে কবর জিয়ারত করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন তাদের প্রিয় নেত্রীকে। আপসহীন যেই প্রিয় নেত্রী রয়েছেন তাকে শ্রদ্ধা জানিয়েছেন। এর পাশাপাশি আমি গুলশান কার্যালয়ে গিয়েছি, যেখানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া বসতেন। সেই কার্যালয়ে আজকে সকাল থেকে আমি ছিলাম। সেখানে শোক বই রাখা হয়েছে। সেই শোক বইয়ে বিদেশি রাষ্ট্রদূত, কূটনৈতিক এবং অন্যান্য যারা রয়েছেন বিএনপির নেতাকর্মী এবং রাজনৈতিক দলের নেতাকর্মী সহ ধর্মীয় ব্যক্তিবর্গ তারা এসেছিলেন সকাল থেকে, এসে শোক বইয়ে স্বাক্ষর করছিলেন। তার পাশাপাশি যে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছে তারেক রহমানের সঙ্গে শোক বিনিময় করেছেন তারা। আসলে শোকাহত তারা, এমনটি কিন্তু জানাচ্ছিলেন। এর মধ্যে কিন্তু আরেকটি বিষয় লক্ষ্য করা গেছে, সেটি হচ্ছে বিএনপির তরফ থেকে তারা বলছিলেন যে শোককে শক্তিতে রূপান্তর করে তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন। এটি আসলে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি জানাচ্ছিলেন গণমাধ্যমকে একেবারেই দুপুরের দিকে। তার পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে সবচেয়ে বেশি জানিয়ে রাখা জরুরি, সেটি হচ্ছে জানাজার যেই উপচে পড়া ঢল ছিল বুধবারে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে, সেই ঢলে অনেক মানুষজন আসলে জানাজায় অংশগ্রহণ করতে পারেননি। তারা এসে জিয়া উদ্যানে আজকে উন্মুক্ত করে দেওয়ার পরে দুপুর 12টার পরে তারা শ্রদ্ধা নিবেদন করেছেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। মরহুমা খালেদা জিয়াকে নিয়ে শোকাহত পুরো দেশ, তার মধ্যে রয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। এই ছিল আসলে নিউজ রুম থেকে আমার কাছে সর্বশেষ। রাহাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে নিউজরুম থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিহাদ রাহাত।